কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, হে ফেরেশতারা, এই পাপিষ্ঠদেরকে, এই কাফের মুশরিক বেঈমানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা দলে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, তল বেঁধে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, যারা কাফের হবে এদেরকে নেওয়া হবে, আমার ভাইয়েরা হাঁকায় নেওয়া হবে। বন্ধুরা গো, ওয়াসিকাল্লাযীনা অর্থ হলো, ওয়াসিকার অর্থ হলো পিছন দিক দিয়ে গরু ছাগল রে যেমন করে লাঠি দিয়ে গুতা দিয়ে দিয়ে নেওয়া হয়, ওই দিন ফেরেশতারা রাখালের মতো হইয়া জাহান্নামীদেরকে দল বেঁধে বেঁধে লাঠি দিয়ে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদেরকে নেওয়া হবে, ধাক্কা ধাক্কা নেওয়া হবে, যা 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 যাইবার মনে চাইবে। আরো জোরে কর। ওয়ানাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا؟ قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জবানটা খুলেন সবাই মহব্বতে 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সরদারপুর হিলফুল ফজল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন সম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গানে দ্বীন হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে অনুগ্রহ করে আজকের এই মোবারক মজলিসে আসার বসার এই পর্যন্ত বসে বসে কোরআন ও সুন্নাহর আলোচনা করবার শুনবার তৌফিক দান করেছেন। মহব্বতে বলিষ্ঠ আওয়াজে মহান প্রভুর সে আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো অল্প কিছু সময় আপনারা ধৈর্য সহকারে আছেন কি? সবাই ইনশাআল্লাহ মনে হয় বলেন না। নবীকে সবাই মহব্বত করেন কি? শয়তানরেও? হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন তো কার কার সামনে ফাঁক আছে। কথা বলবেন না, কথা বলার জন্যও না। 15 সেকেন্ড সময়, এর ভিতরে দেখায় দিতে চাই কে কাকে মহব্বত করি। সর্বোচ্চ সময় 15 সেকেন্ড। 5 সেকেন্ড চলে গেছে। মাশাআল্লাহ। এই যারা দাঁড়িয়ে আছেন বাহিরে কোনো কাজ নাই, দয়া করে ভিতরে আসেন। মাশাআল্লাহ। এবার আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। আমার দিক, আমার দিক, আমার দিক, অন্য কোনো দিক নাই। আপনারা এক দিক, বক্তার দিক। আপনারা যদি এই দিকে চাইতেন আমি ওই দিকে চাইতাম, কেমন লাগবে? ভালো লাগবে না? তাহলে আমি এদিকে চাইলে ভালো লাগে না আপনারা, আপনারা ওই দিকে চাইলে ভালো লাগে না আমার। সমান সমান, কি বলেন ঠিক কিনা? এবার একটু বলেন, আগের চেয়ে বসাটা খারাপ হয়েছে? সরাই আছিটাই মাঝখানে ফাঁক টাক নিয়ে বসছেন শীতের দিন, এটা মজলিসের বসার সৌন্দর্য না দেবো না, এই জন্য একটু জমায়া নিলাম। বেজার হয়েছেন না তো? একটু কথা বলতে হবে মাঝে মাঝে। মুরব্বীরা তো বেশি অর্ডার দেওয়া যাবে না, তো মুরব্বী। এই জন্য জুয়ানরা বলি, ইয়াং যারা বয়সে আমার চেয়ে কম, আমার চেয়ে কম হইলে তো আমি তুমিও বলতে পারি। কথা কথা, বয়স আমার চেয়ে যদি কম হয়, মহব্বতে তুমি বলা কি দোষ হবে? তাহলে আমি যুবকরা বলি, তোমরা কি আওয়াজ করতে রাজি আছো? হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই মিলে, মুরব্বীরা সহ, সওয়াবের কাম সবাই মিলে করব। সবাই মিলে মহব্বতের সাথে মহান আল্লাহর তাজিম এবং আজমত অন্তরে ধারণ করে মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। বলিষ্ঠ আওয়াজে সবাই মিলে একসাথে বলি আল্লাহু আকবার। গুনাহ হইছে না সওয়াব হইছে? দরকার আসেনি না নাই? সবার সওয়াবের দরকার নাই, শুধু মুরব্বীর দরকার, এরা আগে মরবে। জওয়ানেরও দরকার আছে সুবহানাল্লাহ বলাতে।
সুবহানাল্লাহ বলাতে কি হয়েছে? সওয়াব হয়েছে। আমরা নবী মেরাজে গিয়েছিলেন, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। ইব্রাহিম নবী আপনার উম্মতরে গিয়া একটা কথা জানায় দিয়েন। কি কথা? জান্নাতের জমিন খুব উর্বর, এখানে বীজ ফালাইলেই ফসল হয়, এখানে কোন চারা লাগাইলে মরবার কোন সম্ভাবনা নাই। আপনার উম্মত যেন জান্নাতে চারা লাগায়। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কয়েন বাপ সাহেব দেখলে বোঝা যায় 5-6 মাস যাবত খাওয়া দাওয়া নাই। এমন ফুতাইল শ্রোতালে আমি ওয়াজ করতে পারি না। আমার 5 জন হোক, 25 জন হোক, 25,000 হোক, কথা বলতে হবে আমার সাথে। যদি মনে কষ্ট পান তাহলে আমি একটা উদাহরণ দিই। মোবাইলে আমরা কথা বলি সাধারণত 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। সাধারণত লম্বা কথা অনেক কারণে অনেক সময় হয়, সেটা ভিন্ন। সাধারণত প্রয়োজনীয় কথাগুলো 2, 3, 4, 5 মিনিটের মধ্যেই হয়ে থাকে। এই 2, 3 মিনিট, 4 মিনিট কথা বলতে গিয়ে আপনি যদি কথা বলতেছেন, ওই দিক থেকে কোনো আওয়াজ না পান, কানের থেকে মোবাইলটা চোখের সামনে এনে দেখেন সংযোগ ঠিক আছে কিনা। যদি দেখেন ঠিক আছে, তো কানে আবার লাগায় এখন হেই কথা শুনোনি, তখন কথা শুনতেছি তো, কোনো আওয়াজ টাওয়াজ দি নাই, হুহাদি করো না। 2, 3, 4, 5 মিনিট কথা বললে যদি ওই দিক থেকে কিছু জবাব আপনার পাইতে হয়, তাহলে আমি ঘন্টাখানেক কথা বললে আমার কি কিছু আওয়াজ পাওয়ার দরকার নাই? হ্যাঁ হ্যাঁ, এখনো সবাই ঠোঁটটা খুলতে পারিনি। আমার ভাইয়েরা, জবানটা কে দিয়েছেন? কথা বলার শক্তি কে দিয়েছেন? নেওয়ার ক্ষমতা এখন আর আল্লাহর নাই। লক করে দিতে পারেননি না? পারেন না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ কো বান্দা, চোখ দুইটা আমি দেই নাই, ঠোঁট দুইটা আমি দেই নাই, জিহ্বাটা কি আমি দেই নাই? ও ভাই, দিছেন তো আল্লাহ। এরপরে যে আল্লাহ প্রশ্ন করেন দেই নাই, কখনো কখনো প্রশ্নের মাধ্যমে গুরুত্ব বাড়ানো হয়। মানুষ মানুষের সাথে যদি উল্টা সিধা ব্যবহার করে, তাহলে দেখবেন ওই লোকটাকে কি রে, এই কয়দিন আগে তোরে এই সহযোগিতা আমি করি নাই, তোরে ওইখান থেকে বিপদ থেকে বাঁচায় আনি নাই। আল্লাহ কয় বান্দা, চোখ দুইটা আমি দেই নাই, ঠোঁট দুইটা আমি দেই নাই, জবান কি আমি দেই নাই? দিয়েছেন আল্লাহ, গুরুত্ব বাড়াইতেছেন। সব তো আমার দেওয়া। কার দেওয়া? হাত দুইটা, চোখ দুইটা, পাও দুইটা, কার 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 কার? এই ভাই, আল্লাহর নামটা মহব্বতের সাথে বললেন। এই নামটার ভিতরে মজা আছে, স্বাদ আছে। এই নামের ভিতরে অ্যাকশন আছে, পাওয়ার আছে, শক্তি আছে। দুনিয়ার কোন কাফের বেঈমান মুসলমানের আল্লাহু আকবার সহ্য করতে পারে না। যত শক্তিশালী হোক, একেবারে বাছাই করা 100 শক্তিশালী কাফের যদি এই ঈদগার মাঠ মনে হয় না, এই ঈদগার মাঠে যদি আনা হয় 100, যত শক্তিশালী হোক, খালি হাত এখানে আসবে। আর আমরা মাদ্রাসার থেকে 50টা ছাত্র পাঠাবো। কয়জন? এদের কত? তাহলে এদের তুলনায় আমরা ভাড়ামো কত? অর্ধেক। এই 50 জনের কাফেলার একজনে বলবে নারায়ে তাকবীর, আর 49টা যদি খালি কয় আল্লাহু আকবার, যদি বলে, আমার বিশ্বাস, আমি অত্যন্ত সাহস করে বলি, একবারের আল্লাহু আকবারের পরে এই 50টা কাফেরার জায়গায় দাঁড়ায় থাকতে পারবে না। কথা বলবেন তো ইনশাআল্লাহ? এই ভাই, হাঁটু নামায় বউ, জোয়ান মানুষ, বুড়া মানুষের মতো হাঁটু বান্ধে লাইছে। ভাইরা, খুব বেশি সময় আপনাদের কষ্ট দেওয়া হবে না, যৌক্তিক সময়ের ভিতরে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। তবে আমরা মনোযোগ সহকারে খেয়াল করে আমরা কথাগুলো শুনবার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা, আমরা পৃথিবীতে কেহই ছিলাম না, এই পৃথিবীতে কেহই আমরা থাকবো না। কতটুকু ঠিক? কতটুকু ঠিক? হ্যাঁ, ছিলাম না কত ভাগ ঠিক? থাকবো না কত ভাগ ঠিক? আসি
কতক্ষণ, এটা কত পার্সেন্ট ঠিক? 0% কোনো পার্সেন্ট হয় না। তার মানে একটুও নিশ্চিত না। এই যে এখানে বসা, এখান থেকে কেউ উঠে দাঁড়াইতে পারবো এতটুকু শক্তিও আমাদের নিশ্চিত, এতটুকু সময় আমাদের নিশ্চিত নাই বন্ধুরা। তাহলে ছিলাম না শতভাগ নিশ্চিত, থাকবো না এটাও শতভাগ নিশ্চিত, আসি কতক্ষণ শতভাগ অনিশ্চিত। যদি তাই হয়, কথা যদি বুঝে থাকেন, তাহলে এবার আরেকটু আসেন। আমরা বলি কাল তিনটা, কয়টা? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খুব শর্টকাটে কথা বলবো, খেয়াল করলে ভালো বুঝবেন, খেয়াল হারাইলে না বুঝলে আমার দোষ নেই। কাল তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীত কাল যার যতটুকু চলে গেছে এটা হইলো তার অতীত। এই অতীত কোনোদিন ফিরে আসবে না। ভবিষ্যৎ কার কতটুকু আছে আমরা কেউ জানি না। তাহলে অতীত আসবে না, ভবিষ্যৎ জানি না। তাহলে আমি যে আমি, আপনি আপনাকে লক্ষ্য করেন, আমি যে আমি, এটা হলো এই মুহূর্তটার নাম, এই মুহূর্তটার নাম। কারণ এক মুহূর্ত পরেও আমি নাও থাকতে পারি। অতীত ফিরে আসবে না, ভবিষ্যৎ জানি না। তাহলে আমি যেই সময়টায় আছি এটাই আমার, এটাই আমার। এখন আমাকে চিন্তা করতে হবে, এই যে আমি আসি, এই মুহূর্তে যদি আমার মৌত হয়ে যায়, আমার ঠিকানা কোথায় হবে? আমি জানি না কথাটা বুঝাইতে পারছি কিনা। আপনি যদি চিন্তা করেন, না না, আপনি যদি চিন্তা করেন আরো 5 বছর পরে, 10 বছর পরে, মুখ পরে ইবাদত বন্দেগী করব, সেটা ভবিষ্যৎ পরিকল্পনা। 5 বছর বাঁচবেন, 5 মিনিট বাঁচবেন, 5 সেকেন্ড বাঁচবেন, এই গ্যারান্টিও তো আমাদের নাই। তাহলে এটা জানা নাই, অতীত আর আসবে না। তাহলে আমি যে আমি, এই আমিটার নাম হলো শুধু এই মুহূর্তটা। এখন এই মুহূর্তে যদি আজরাইল চলে আসে, তাহলে আমি কোন হালতে আছি? আমার ঠিকানা জাহান্নাম হবে না আমার ঠিকানা জান্নাত হবে? এই নিয়ে আমাকে ভাবতে হবে। এই কারণে মরণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। নামাজ না পড়িয়া, হ্যাঁ, নামাজের ওয়াজ হইছে না? নামাজ না পড়িয়া মাওলানা নুরুল হক সাহেব কি ওয়াজ করছে? সুদ খায়া, হ্যাঁ? তাহলে সুদ ছাইরা নামাজ ধইরা, কষ্ট হইতেছে মনে হয়। আমি প্রাথমিক কয়েকটা কথা একটু আপনাদেরকে বললেন, একটু সিরিয়াল করে লই। শরীয়তের বিধান প্রথমত 2 প্রকার, দূরেই বলবো, এরপরে আর ভাগে যাব না। কিছু করো, কিছু ছাড়ো, কিছু ধরো, কিছু ছাড়ো। ধরারটার নাম নামাজ, ছাড়বারটার নাম সুদ। ধরবারটার নাম তেলাওয়াত, ছাড়বারটার নাম মিল করে কইেন, মিল করে কইেন। গান এই এতক্ষণ একজনে কইছে ঠিক। ধরবারটার নাম কোরআনের তেলাওয়াত, ছাড়বারটার নাম গান। এখন বলেন চলছে কোনটা? ছাড়ছে কোনটা? ছাড়ছে তেলাওয়াত, ছাড়ছে নামাজ। ধরছে গান, ধরছে মদ, মাদক ধরছে ওইটা, ছাড়ছে যেটা ধরবার কথা এটা মুসলমান ছাড়ছি, যেটা ছাড়বার কথা এটা মুসলমান ধরছি। এই কারণে অবস্থা গিয়া কোথায় দাঁড়াইছে সব দিকে তো আর বলা যাবে না, একটা দিক বলি, সেটা হলো 500 বছরের পুরাতন মসজিদের জায়গা মন্দিরের নামে লিখে দেওয়া হয়েছে। আপনারা কি বুঝেন নাই? মনে হয় আপনারা জানেন নাই বাবরি মসজিদের জায়গাটি মন্দিরের নামে লিখে দেওয়া হয়েছে। কেন হয়েছে? কারণ তারাও বুঝতে পেরেছে যেই মুসলমান যেইগুলো ধরার কথা ছিল ছেড়ে দিয়েছে, যেইগুলো ছাড়বার কথা ছিল ধরে ফেলেছে। অতএব এই মুসলমান আর আওয়াজ করবে না, প্রতিবাদ করবে না। এই জন্যই কাজটা করেছে। আমার ভাইয়ের এই জন্য বলি, ছাড়বারটা ছাড়তে পারলে, ধরবারটা ধরতে পারলে, যদি আমরা ধরতে পারতাম, পূর্ণ ইমানদার হতে পারতাম, 200 কোটি মুসলমানের পৃথিবীতে মসজিদের জায়গা মন্দিরের নামে লিখে দেওয়ার সাহস হতে পারে না। শাহজালাল মুজাররদি আল্লাহু আকবরে যদি গৌরগোবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি
মুসলমানের আল্লাহু আকবারে নরেন্দ্র মোদী আর অং সান সুচির মসনদ ভেঙ্গেও চোরমার হয়ে যাইতে পারে। মাশাআল্লাহ, এই আওয়াজটা আমার খুব অনুপ্রাণিত করে। আমি আশা করি এই আওয়াজটা আপনারা রাখবেন। আল্লাহু আকবার আওয়াজ যত দূর যাবে শয়তান তত দূর পর্যন্ত পালাইবে। আসুন, বিষয় আপনারা যা দিয়েছেন আয়াত যেখানে লেখা হয়েছে যে সংখ্যা সেই অনুযায়ী আমি তেলাওয়াত করেছি। আশা করতেছি এই আয়াতগুলোকে সামনে রেখেই আপনাদের খেদমতে কয়েকটি কথা বলবো। বন্ধুগণ, আয়াতের মধ্যে বিষয় হলো জাহান্নামেরটা আগে জান্নাতেরটা পরে, যে আয়াত দেওয়া হয়েছে। আর বিষয়ের মধ্যে জান্নাত আগে জাহান্নাম পরে। কোনটা করো? হ্যাঁ, দেখেন এখন এটা তো মানুষের লেখা, এটা বাদ দেওয়া যাইতে পারে, কিন্তু কোরআনের আয়াতের নাম্বার যেহেতু উল্লেখ আছে, তাহলে এটার সিরিয়াল তো আর বদলানোর ক্ষমতা নাই। এটাই ঠিক থাকুক। হ্যাঁ, কি করেন আপনারা? এটাই ঠিক থাকুক। আচ্ছা, এই নমুনা বিষয় ঠিক আছে, আয়াতও ঠিক আছে, কিন্তু জাহান্নামের আযাব জান্নাতের শান্তি আজকের শিরোনাম আয়াতের সাথে এইভাবে দিলে গিয়ে মিল হইতো। এখানে আজকের তিলাওয়াতকৃত আয়াতগুলোতে জাহান্নামের বিবরণটা আগে দেওয়া হয়েছে, জান্নাতের বিবরণটা পরে। আবার কোন আয়াতে জান্নাতের বিবরণ আগে জাহান্নামের বিবরণ পরে, এটা অন্য আয়াতে আছে। ওই হিসাবে ভুল না, আমি বলছি শুধু আজকের জন্য, যেহেতু আয়াত নাম্বার দাও। আমার ভাইয়েরা, আমরা তো দুনিয়ায় ছিলাম না, দুনিয়ায় থাকবো না, কথা ঠিক কিনা? ঠিক, সবাই বলেন না? আচ্ছা, ছিলাম না যখন, তখন কোথায় ছিলাম? থাকবো না যখন, তখন যাবো কোথায়? এই ঠিকানাটা আমাদের ঠিক রাখতে হবে। কারণ রাস্তায় আপনি যদি বাইর হন, কোনো একজন লোক কেড়ে গিয়ে পাইলেন, জিজ্ঞেস করেন ভাই কোত্থেকে আইছে, জানি না, যাবেন কোথায়, কোথাও বলতে পারি না, তো আপনি আর কোনো কথা জিজ্ঞাইবেন নি, একটা সার্টিফিকেট দিয়ে দিবেন। কোত্থেকে আইছে এটাও জানে না, যাবে কোথায় তাও বলতে পারে না, এটা পাগল। এই দুনিয়াতে আসার পরেও বড় বড় ডিগ্রি অর্জন করে, কোথায় ছিলেন, কোত্থেকে আসলেন জানি না, যাইবেন কোথায় তাও জানি না। হাজারো ডিগ্রির মালিক হতে পারেন, আপনি একটা পাগল ছাড়া কিছুই হতে পারেন না। কষ্ট হয়ে গেছে মনে, কথা কড়া হয়ে গেছে বেশি, হইলে হইছে আর কি, যার লাগি কইছি হের লাগি কইছি, কথা ঠিক না ভাইয়েরা? আমাদের বাবা, আমাদের মা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. হে আদম, আমাদের কি লাগে? হ্যাঁ, মা গো আব্বা কইতে শরম করে, কি লাগে? আদম রে বাবা কইতে শরম করে না, ল্যাংটারে গিয়ে বাবা কইতে মজা লাগে, জোড়ারে গিয়ে আব্বা ডাকতে মজা লাগে, আদম রে বাবা কইতে সব লজ্জা লাগে নাকি? আদম আলাইহিস সালামের আমাদের কি বাবা, আব্বা, আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ কয় আদম তুমি আর তোমার ওয়াইফ, ইংরেজিতে ওয়াইফ কোনি, দুজন কই থাকো? হ্যাঁ, উসকু নামতা ওয়া জাওজুকা আল জান্নাতা, আল জান্নাতা, জান্নাতে থাকো। তাহলে আমাদের বাবা আর মা জান্নাতে ছিলেন, তো বাবা মার বাড়ি যেখানে, সন্তানের বাড়ি ওই আমরা কইছিলাম, ও মা গো আস্তে কয় কইছিলাম, বলে যা বাড়ি আমাদের বাবার বাড়ি জান্নাত, আমাদের বাবার বাড়ি, আমাদের বাবার বাড়ি জান্নাত, তো আমরা জান্নাতে ছিলাম। আল্লাহ এখান থেকে পাঠাইলেন, মাঝখানে অনেক কথা আছে, অনেক কথা কইলে আর হিয়ানের কথা বলা যাবে না, এই জন্য সোজা চলে আসি। জান্নাত থেকে পাঠাইলেন কোথায়? কোথায়? দুনিয়াতে। এখন আসি আমরা দুনিয়াতে, এখন দুনিয়াতে যখন থাকবো না তখন যাব কোথায়?
মাশাআল্লাহ। কই যাইবেন? নিয়ত আছে নি? আস্তে কোন কেন, নিয়ত আছে? মনে চায়? মনে চায়? মাশাআল্লাহ। আল্লাহ জান্নাতে যাইবার কথা কয়, দৌড়ায় যা, দৌড় দে, দৌড় দে, দৌড় দে জান্নাতের দিকে। আল্লাহ আস্তে কথা কয় না, হাঁটার কথা কয় না। ওমা কেমনে যাইতে কয়? দৌড় দৌড়। আমি কই না, আল্লাহ নিজে কয় وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين হে দুনিয়ার মানুষেরা দৌড় দাও জান্নাতের দিকে, আল্লাহর মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে। এমন জান্নাত যেই জান্নাতের প্রস্থ হলো আসমান এবং জমিন। আর আস্তে, সাত আসমান সাত জমিন মিলায়া যত জান্নাতের প্রস্থ হলো তত। এবার লম্বা কত রে মুসলমান, নিজেরা এবার ঠিক করেন। এবার আসুন, বলছিলাম আল্লাহ বলেন জান্নাতের দিকে দৌড় দাও। এখন বলুন, জান্নাত কি নবীগঞ্জ? জান্নাত কি হবিগঞ্জ? ও মিয়া, জান্নাত কি জকিগঞ্জ? তাহলে দৌড় দিবেন কোথায়? ঠিকানা যদি বলে দেই দৌড় দিবেন নি? আমার ভাইয়েরা, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, দৌড় দাও মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দাও ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দাও হাক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দাও প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে। ছিলাম জান্নাতে, আসি দুনিয়াতে, যাব কোথায়? তা আবার যদি জান্নাতেই যাব তো মাঝখানে এই ফসা দুনিয়ায় ফাটাইবার দরকার কি ছিল? ছিলামই তো জান্নাতে, রেখে দিলেই হইতো, পাঠাইলেন কেন দুনিয়া? এই শুনবেন, হ্যাঁ, আরে আগে যে জান্নাত আমরা আল্লাহ দিছিলেন আমরা বাপের মায়ের, এইটা আর পরের দেওয়ার মধ্যে একটু বেশ কমছে। আপনারা কেমনে বুঝাইতাম পারি আল্লাহ জানে। মোরগ আছে না আপনাদের দিকে? মাঝে মাঝে বাজার থেকে কিনে আইনা ফালেননি? পাশের গ্রাম থেকে কিনে আইনা ফালেন তো যদি আরেক বাড়ি থেকে আরেক গ্রাম থেকে বা বাজার থেকে কিনে এনে পালতে চান মোরগটাকে, তাহলে প্রথম দিন আইনাই ছেড়ে দেন। কি করেন? বান্ধা রাখেন কেন? মোরগ কি বান্ধা রাখেননি? ঘুম দুটি ছেড়েছে, সন্ধ্যার সময় আবার ঘরে আসে, তো এইটাতে বান্ধা রাখেন কেন? হ্যাঁ হ্যাঁ, জোরে কন। বাড়ি চিনাইবার জন্য এটার বাইন্দা রেখে হেলি খাওয়ান দে আর বুঝাইতে চায় মালিক, তোরেও 2-3 দিন পরে ছেড়ে দেবো, তুইও কে ঘুরে গেড়ে খায়া আবার বাড়িতে আইবে, তবে 2-3 দিন বাইন্দা তোরে এখানে খাওয়াইতেছি বাড়িটা চিনাইবার জন্য, যাতে করে সকালবেলা বের হইলে সারাদিন ঘুরে আবার সন্ধ্যায় যেন মালিকের বাড়িতে এসে পৌঁছতে পারো। এই জন্য তোমাকে বেঁধে রাখছি। হে আদম, তুমি এবং তোমার স্ত্রীকে জান্নাতে দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে বাড়িটা চিনাইয়া দিলাম। দুনিয়ার চাকচিক্য আর রং তামাশার পিছনে পড়ে জাহান্নামের দিকে না যায়া সঠিক পথে থেকে আবার যেন ঘুরে জান্নাতে আসতে পারো। এখন দুনিয়াতে পাঠাইলেন, যে দুনিয়াতে পাঠাইছেন জান্নাতরা রেজিস্ট্রি করার জন্য। সাব রেজিস্ট্রারের অফিসটা হইল দুনিয়া। আমার কথা কি আপনারা বুঝতেছেন কিনা জানি না, টান টুন একটু কমই হবে। আর কত, 26 বছর হয়েছে ওয়াজের বয়স, কত আর টানন যায়? কথা বুঝেন নাই? এখন কিছু কথাবার্তা কই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে আর কি। আর আমার আগে আপনারা অন্তত আরো জাদরেল 3 জন বক্তার ওয়াজ শুনছেন, ঠিক না? মাশাআল্লাহ, মন ভরছে, পেট ভরছে, আমলের বাকি। এই জন্যে আমি খুব বেশি লম্বা কথা বলবো না, ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করব। আমার ভাইয়েরা, তো বলছিলাম যাব কোথায়? রেজিস্ট্রি করব কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন কোন কোন? দুনিয়া, এটা সাব রেজিস্ট্রারের অফিস। এই অফিসে কিছু ফি দেওয়া লাগে। এই ফিটার নাম হলো ঈমান আর নেক আমল।
ঈমান আর নেক আমল। তো ঈমান আর নেক আমল যদি কারো থাকে জান্নাতের ফি আদায় হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তিটার নামে জান্নাতটা চিরস্থায়ীভাবে লিখে দেন। বুঝতে পারছেন কি? তাহলে এই দুনিয়াটা হলো জান্নাত রেজিস্ট্রি করার জায়গা। হ্যাঁ, যদি কেউ এই কাজগুলো না করে, এই ফিটা আদায় না করে, তাহলে অটোমেটিক তার জন্য আরেকটা জায়গা অবধারিত হয়ে যায়। এই জায়গাটার নাম হলো জাহান্নাম। আমার ভাইয়েরা, তাহলে আসুন, দুনিয়া এটা থাকবার জায়গা। আস্তে কর, দুনিয়া এটা থাকবার জায়গা না। আমরা এই দুনিয়া থেকে চলে যাব। আমার ভাইয়েরা, আমি আগে বলছি এই কথাটা, এটা আমরা সবাই বলি আমরা দুনিয়া থেকে চলে যাব। না রে মুসলমান, শুধু আমরা যাব না, আমরা দুনিয়া থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, যাব আর যাচ্ছির মধ্যে একটু ব্যবধান আছে। যাব হলো এখন এখানে আছি, কিছুক্ষণ পরে এখান থেকে যাব। লিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা। নামাজ যারা আদায় করবে ওই লোকগুলো কবরে গিয়ে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। নামাজ যদি নাই, ট্রেনিং, বিরক্ত হইতেছেন নাকি? বুঝতে অসুবিধা হইতেছে? দেখেন, আপনার যদি ট্রেনিং না থাকে, প্রশিক্ষণ না থাকে, তাহলে আপনি ওইখানে প্রশ্নের জবাব দিতে পারবেন না। প্রশিক্ষণ লাগবে, প্রশিক্ষণ লাগবে। প্রশিক্ষণের নাম নামাজ। তো যার নামাজ থাকবে সে বলবে রব্বি আল্লাহ। নামাজ নাই, হা হা লাদ্রি, হা হা লাদ্রি। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের প্রশ্ন করা হবে আমার রব্বুকা, হা হা লাদ্রি। নরেন্দ্র মোদীরে প্রশ্ন করবে আমার রব্বুকা, সে বলবে লাদ্রি। ভ্লাদিমির পুতিনকে বলবে আমার রব্বুক, সে বলবে লাদ্রি। চাইনার শি জিনপিং কে বলবে আমার রব্বুক, লাদ্রি। আস্তে, আরো জোরে। আর বাংলাদেশের একজন মুসলমান কৃষক, কোন মেম্বার না, চেয়ারম্যান না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ করেছে, মালিককে বিশ্বাস করেছে। কবরে যখন প্রশ্ন করা হবে আমার রব্বুক, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব, আমার রব, সকলের রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরে অটল থাকে, এটা হলো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দা করে, গান বাজনা ছাড়ে, তেলাওয়াত ধরে, সুদ ঘুষ ছাড়ে, দান খয়রাত, কোন দান খয়রাত, সুদ ঘুষ ছাড়ে। এটা হলো সুম্মা ইসতাকামু। এরা মরণের সময় সুসংবাদ পাবে, কবরে গেলে বলবে মার রব্বুক, জবাব হবে রব্বি আল্লাহ। আর ওই ওই ডাম ডুমডি, হা হা লাদ্রি লাদ্রি লাদ্রি, আমাদের লাদ্রি, আমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম লাদ্রি। আল্লাহ কে ভাই মুনকার নাকির, এবার জালেম, পাপিষ্ট, কাফের, মুশরিক, কবরের নিচে জাহান্নামের বিছানা বিছায় দাও, উপরেও জাহান্নামের ছাদ লাগায় দাও, গায়ে জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নামের গেট খুলে দাও।
আর আস্তে কর, আর আস্তে কর। আমার বন্ধুরা, এবার শুরু হবে আযাব আর আযাব। আল্লাহু আকবার। আমার ভাইরা, কবরের মাটি চতুর্দিক দিয়ে পৃথিবীর এক এক প্রান্তে চলে যাবে। ওইখান থেকে গতি দিয়ে আসবে, অত্যন্ত দ্রুত গতিতে এসে এমন জোরে চাপা দিবে, আঙ্গুল এইভাবে যেমন করে দুই হাত মিলাইলে এক আঙ্গুলের চিপায় আর এক আঙ্গুল ঢুকে যায়, এই ডান দিকের হাড় বাম দিকের হাড়ের ভিতরে এমন করে ঢুকে যাবে। ওরে মুসলমান, ওই কবরের জগৎটা আমার আপনার সকলের সামনে নাই না আছে। বন্ধুরা গো, আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে, চাপ দেওয়া আরম্ভ হবে। বিষাক্ত সাপ আসবে ৯৯টি। বিশ্ব নবী বলেন, উম্মত রে, এমন চাপ এমন দংশন করবে, এত বিষাক্ত, একটা শ্বাস নিঃশ্বাস ত্যাগ করলে জমিন তামা হয়ে যেত, বিষাক্ত হয়ে যেত, কোনোদিন ফসল উৎপাদন হতো না। ওই সাপ কামড়াইতে থাকবে। আসবে এবার একজন ফেরেশতা, যেই ফেরেশতা চোখা দেখবে না, কানেও শুনবে না, অন্ধ এবং বধির, হাতের মধ্যে থাকবে একটি লোহার ডান্ডা। ওই ডান্ডাটা দিয়ে একবার আঘাত করবে, আমার বন্ধুরা মাটির নিচে ডেবে যাবে, আবার উঠাইবে, আবার মারবে, আবার উঠাইবে, আবার মারবে, মারতেই থাকবে, মারতেই থাকবে। চিৎকার করবে, কেউ শুনবে না, ডাকাডাকি করবে, কেউ জবাব দেবে না। এমন লোহার ডান্ডা একবার যদি আঘাত করা হয় উহুদ পাহাড়ের উপরে, উহুদ পাহাড়ের চিহ্নটা জমিনের উপরে থাকবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন লোহার ডান্ডা দিয়ে যদি, এই সর্দারপুরের যুবকেরা, তোমাদেরকে যদি ফেরেশতা একটা আঘাত করে সহ্য করার ক্ষমতা কি আসেনি? আরো জোরে বলো, সহ্য করার ক্ষমতা কি আসেনি? না যদি থাকে, ওয়াদা করানো হয়েছে, আজকে থেকে আমি আরো শক্ত করে দিতে চাই, আর কোনোদিন ৫ ওয়াক্ত নামাজ ছাড়ব। আরো জোরে কর, সুদ ঘুষ আর কোনোদিন খাইব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, ফাঁকে একটা কথা না বলি আমি পারছি না। অনেক সময় অনেকে কয়, হুজুর খালি নামাজের কথা কন, নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কি লাভ, আরো কত ঝামেলা রয়ে গেছে, অমুকের বাপের নামাজ পড়ে কি করছে। আমি শুধু এখানে একটি কথা বলি, মনোযোগ সহকারে নামাজের ওয়াজ শুনছেন আমার ভাইয়েরা, আমি একটি কথা বলি, কি হবে কি হবে না সব বাদ রেখে একটা কথা বলতে চাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আমার নবী থেকে, আমার বন্ধু থেকে, মানে আখিরি নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী থেকে কিয়ামত পর্যন্ত কে কে মসজিদে গিয়েছিল নামাজ পড়ার জন্য, তালিকাটা আমার কাছে দাও। জানি না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। আমরা নবীর আগের সব বাদ দিছি, সব বাদ। আল্লাহ যদি বলেন যে আখিরি জামানার নবী দুনিয়ায় যাওয়ার পরে কে কে নামাজ পড়ছিল, মসজিদে গিয়েছিল, ফেরেশতারা তালিকাটা আমার একটু দাও। আর ফেরেশতারা তালিকাটা যদি দেয়, খেয়াল করে বুঝছেন ভালো করে, এই তালিকাটা যদি দেওয়া হয় তাহলে দেখা যাবে তালিকার একেবারে উপরের নাম, নামাজিদের একেবারে উপরের নামটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। মনের একটু আবেগ নিয়ে বুঝার চেষ্টা করি। তালিকার মধ্যে আমরা নবীর দুনিয়াতে আসার পরের প্রথম নামাজি কে? আমরা নবী তো প্রথম নামাজি। তো যদি এই নবী থেকে শুরু করে নামাজির তালিকা করা হয় তাহলে প্রথম নামটা, উপরের নামটা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজি, আবু বকর সিদ্দিক নামাজি, ওমর ফারুক নামাজি, উসমান গনি নামাজি, আলী মুর্তজা নামাজি, সাহাবায়ে কেরাম নামাজি, তাবিঈনগণ নামাজি, তবে তাবিঈনগণ নামাজি, এই যুগের উলামায়ে কেরাম নামাজি, সর্দারপুরের সলাহুদ্দিন, বসরউদ্দিন, কনমউদ্দিন সবাই নামাজি। আল্লাহর কাছে এই তালিকাটা দেওয়া হবে। আল্লাহ যে কুদরতি চোখ বলে দেখবেন তালিকা নামাজিদের নিচে দিকে লাগলে উপরে কার রে, উপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। যেই তালিকায় আমার বন্ধুর নাম, এই তালিকায় যাদের নাম উঠছে আমার বন্ধুর খাতিরে সব মা জান্নাতে চলে যায়। তালিকায় নামটা লেখাই না, ওয়ার্ড কমিটি হইলে ওদিকে মুরব্বীরা ধর্ণা দেওয়া শুরু করেন, আমার নামটা রাখতেন, হুজুর মাফ করে দিন আল্লাহর রাস্তায়।
মুরব্বী কারণ কি ওয়ার্ড কমিটির পদ যা হইলেও এই পদের সাথে প্রাইম মিনিস্টার পর্যন্ত একটা এই আমার কথা বোঝার চেষ্টা করে হইতে পারে এটা ওয়ার্ড কমিটি কিন্তু ওয়ার্ড কমিটি হইলে কি হবে এই কমিটির সেক্রেটারি এরপরে ইউনিয়ন কমিটির সেক্রেটারি থানা কমিটির সেক্রেটারি জেলা কমিটির সেক্রেটারি এরপরে কেন্দ্রীয় সদস্য লাইন আসেনি তাহলে আপনার ইহানের লাইনটা ভালো বুঝেন এটা বুঝেন না কেন তালিকার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিচে আইসা সরদারপুরের আব্দুর রহমানের নাম আল্লাহ বলবে তালিকায় যেহেতু আমার বন্ধুর নাম উপরে অতএব এই তালিকার কাটছাটের দরকার নাই যা আছে এমনি দেন কষ্ট হইতেছে চলবে আরো কয়েক মিনিট হ্যাঁ দেখেন আপনারা বিরক্ত হবেন এই সময় পর্যন্ত যাওয়া যাবে না ভাইয়েরা এবারে আসেন কবরে আযাব শুরু হবে এই কবরের যে আযাবটা হবে যে সাজাটা হবে এটা হলো একা একজন যার যার কবরে সে সাজা ভোগ করবে এরপরে এই আযাব চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে শত বছর হাজার বছর হাজার হাজার বছর নির্দিষ্ট সময় দুনিয়ার মেয়াদ যখন শেষ হবে আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে নির্দেশ দিবেন মারো এবার ফুক ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا ما شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন চুঙ্গায় যখন ফু দেওয়া হবে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যাবে আসমানে জমিনে যারা থাকবে এরা মুসলমান এর মানে হলো প্রথম ফুৎকারের মাধ্যমে দুনিয়া ধ্বংস হয়ে যাবে উম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন দ্বিতীয়বার সিংহায় ফু দিলে কিয়ামতের মাঠ কায়েম হবে কিয়ামত অনুষ্ঠিত হবে আমার ভাইরা আমার বন্ধুরা যখন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু দিবেন আপনাদের নবীগঞ্জের কোন বিল্ডিং ভাঙবে না জোরে বলেন ভাঙবে না সব চুরমার হয়ে যাবে পাহাড়গুলো তোলার মতো উড়তে থাকবে রে মুসলমান একটু চিন্তা করে দেখো পাহাড়গুলো যদি উড়ে তোমার সারা জীবনের সাধনার বাড়িটার কি হালত হবে কি অবস্থা হবে ওই দিন হাসরের ময়দানে উঠবে সব মানুষ উঠবে সব মানুষ উঠবে সব মানুষ উঠবে আমার ভাইরা গো ওই দিন আল্লাহর আরশ ব্যতীত কোনো ছায়া থাকবে না মাটিটা তামা হয়ে যাবে সূর্যটা একেবারেই নিকটে চলে আসবে আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এক পর্যায়ে ঘোষণা দিবেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে পাপিষ্ঠরা কাফের বেঈমানেরা আমার নেককার ইমানদার বান্দা হইতে তোরা আলাদা হয়ে যা ও মুসলমান ওই দিন সাথে সাথে মানুষ দুই দলে ভাগ হয়ে যাবে আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছিলেন রাতের বেলা তাহাজ্জুদ পড়তে আছেন সূরা ইয়াসিন তিলাওয়াত করেন এক পর্যায়ে এই আয়াত সামনে চলে এসেছে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন মনে হচ্ছিল যেন হাসরের ময়দানের দৃশ্যটা ওনার চোখের সামনে ভেসে উঠেছে আর আগাইতে পারেন না ঘুরে একই আয়াত পড়েন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবেন মুজরিমিনের দল আলাদা হয়ে যা পাপিষ্ঠের দল আলাদা হয়ে যা আলাদা হয়ে যাবে হে ইমানদার মুসলমানেরা জবাব দাও অন্তর থেকে জবাব দাও ওই দিন কি মুজরিমিনদের দলে যাইতে চাও না মুমিনিনদের দলে যাইতে চাও জোরে জোরে জোরে
মুমিনদের দলে আমরা যাইতে চাই, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, ওই যে যারা মুজরিমিনদের দলে হবে, এই মুজরিমিনদের দলে আবার দুই দল হবে। এখানে এক দল হলো যারা ঈমান আছে কিন্তু গুনাহগার, আবার কিছু আছে যাদের কোনো ঈমান নেই। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুজরিমিনদের মধ্যে দুই দল। কারিমার ভিতরে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, হে ফেরেশতারা, এই পাপিষ্ঠদেরকে, এই কাফের মুশরিক বেঈমানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাও। ফেরেশতারা দলে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে, দল বেঁধে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, যারা কাফের হবে এদেরকে নেওয়া হবে, আমার ভাইয়েরা হাঁকায় নেওয়া হবে। বন্ধুরা গো, ওয়াসিকাল্লাযীনা অর্থ হলো, ওয়াসিকার অর্থ হলো পিছন দিক দিয়ে গরু ছাগল রে যেমন করে লাঠি দিয়ে গুতা দিয়ে দিয়ে নেওয়া হয়, ওই দিন ফেরেশতারা রাখালের মতো হইয়া জাহান্নামীদেরকে দল বেঁধে বেঁধে লাঠি দিয়ে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তাদেরকে নেওয়া হবে, ধাক্কা ধাক্কা নেওয়া হবে, যা 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 যাইবার মনে চাইবে। আরো জোরে কর, মনে চাইবে না? মনে চাওয়ার তো কথা না। জাহান্নামের দিকে কেমন করে মনে চাইবে? যাইতে চাইবে না। ফেরেশতারা পিছন দিক দিয়ে ধাক্কা দিবে, যা যা। এইভাবে করে নেওয়া হবে, যাইতে চাইবে না। কারণ ভয়াবহ জাহান্নাম, ভয়াবহ জাহান্নাম। যেই জাহান্নাম 19 জন ফেরেশতা ধরে রেখেছে লাগাম টেনে। প্রধান ফেরেশতার নাম মালিক। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, এমন একটা হেঁচকা টান মারবে, জাহান্নাম ছুটে যাবে। মালিক ফেরেশতা বলবেন, আল্লাহ তোমার জাহান্নামকে আর ধরে রাখতে পারি না, জাহান্নাম ছুটে গেছে, জাহান্নাম ছুটে গেছে। আমার ভাইয়েরা গো, আল্লাহ রাব্বুল আলামিন একটু পানি ছিটাইয়া দিবেন, জাহান্নামের মেজাজ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ এই কি পানি ছিটাইয়া দিলেন গো, যেই পানির কারণে জাহান্নামের মেজাজ গুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আর গরম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জীবনে আমার যে সকল বান্দা বান্দিরা এই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছিল, আমার দরবারে কান্নাকাটি করেছিল, চোখের পানি ছেড়ে দিয়েছিল, আমার বান্দা বান্দির ওই চোখের পানিগুলো জমা করে রেখেছি, ওই জমা পানি দিয়ে ছিটাইয়া জাহান্নামের মেজাজ ঠান্ডা করে দিয়েছি। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহওয়ালা যারা তাদের দোয়া কি, দুনিয়াদার যারা তাদের দোয়া কি, কাফের বেঈমানদের দোয়া কি, আর ঈমানদারদের দোয়া কি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল الآخرة حسنة وقنا عذاب النار. آمين كن آمين كن أرجونا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ দুনিয়াতেও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই। জাহান্নামের আগুন থেকে, সবাই বলবেন জাহান্নামের আগুন থেকে জোরে। যারা বলেন না তারা বাঁচতে চান না, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, কিন্তু ওই কাফেরদেরকে, ওই বেঈমানদেরকে, ওই মুজরিমিনদেরকে আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, দল বেঁধে বেঁধে নেওয়া হবে। আপনাদের নবীগঞ্জে গরু টরু কেমন আছে আমি জানি না, তবে বাইনা সঙ্গে বেশি আছে।
মানে আসলে বহু গরু 70 80 100টা গরু নিয়ে একজন বা দুইজন রাখাল যায় পিছন দিয়ে যাইতে গেলে ওই গরুগুলোকে যেভাবে নেওয়া হয় ওই কাফেরদেরকেও জাহান্নামের দিকে এইভাবেই নেওয়া হবে। আল্লাহ ওই অবস্থাটার বিবরণ দিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি একটু সময়ের জন্য আপনি একটু ভাবুন, ওই কাফেলার মধ্যে যদি আমাদের নামটা উঠে যায় কি হবে সেদিন?